আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ আচার্যদের শ্রী দাদার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। উপস্থিত দাদারা মায়েরা সবাইকে আমার জয়গুরু গভীর শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা এগুলি জানাই। আজকের আমাদের পরম শ্রদ্ধেয় সাধনদা, তিনি দয়া করে আমাকে সুযোগ দিয়েছেন এই সৎসঙ্গে উপস্থিত থাকার জন্য। তার জন্য আমি তার কাছে কৃতজ্ঞ। আজকের সৎসঙ্গের কারণ হচ্ছে, উদ্দেশ্যটা সেটা হচ্ছে পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী দাদা আজকের এই দিনে তিনি পদার্পণ করেছিলেন সাধনদার এই টেগোর পার্কের বাড়িতে। সাথে আমিও ছিলাম অবশ্য। তো এই দিনটাকে স্মরণ করার জন্য তিনি এই সৎসঙ্গের আয়োজন করেছেন। আমরা আমাদের উপাস্য যিনি পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর, তার জন্মতিথি পালন করি, স্নান উৎসব করি, তাকে কেন্দ্র করে উৎসব করি আমরা তাকে স্মরণ মনন করার জন্য। পরমাধ্যা শ্রী শ্রী বড়মারও আমরা এরকম করে থাকি, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদারও করে থাকি। শ্রী শ্রী দাদা তিনি যে দয়া করে গেছেন, তিনি সাধনদাকে স্নেহ করেন। যখন চরম সংকট মুহূর্তে সাধনদাকে শ্রী শ্রী দাদা বলেছিলেন যে আমি তো আছি, এই যে তিনি আছেন সবসময়, এত বড় বল এবং ভরসা, এটা জীবনের একটা পরম প্রাপ্তি। তিনি আছেন এবং যাকে শ্রী শ্রী দাদা এই কথাটা বলেছিলেন, তিনি সবসময় অনুভব করেন দাদার দয়া। তা না হলে তার জীবন তিনি এরকমভাবে চালাতে পারতেন না। দাদা দয়া করে তাকে প্রেরণা দিয়ে ইষ্ট কাজে তিনি নিযুক্ত করেছেন, তাকে দিয়ে অনেক কাজ করিয়েছেন, এখনো করাচ্ছেন। আজকের পরিস্থিতিতে আমাদের কাছে এক অপ্রত্যাশিত সংকটজনক দিন আমরা অতিবাহিত করছি। এই পরিস্থিতিতে আমরা যেভাবে ইষ্টকর্ম করতে অভ্যস্ত, সেরকমভাবে আমরা করতে পারছি না। এটা আমাদের কাছে একটা অত্যন্ত কষ্টের কারণ, ব্যথার কারণ এবং মানসিক যন্ত্রণাও বটে যে আমরা যেরকমভাবে সৎসঙ্গ করি বা অনুষ্ঠানাদি করি, দীক্ষার কাজ যে হয়, ঠাকুরবাড়ি আসা যাওয়া, এই সমস্ত কাজগুলি যেরকমভাবে আমরা করতে অভ্যস্ত, সেরকমভাবে আজকে আমরা করতে পারছি না। তবুও তাকে ছাড়া তো আমাদের চলে না। তিনি আমাদের প্রিয়পরম। একটা জীবনের একটা মুহূর্ত তাকে বাদ দিয়ে চলা যায় না। সেই জন্য নানাভাবে আমাদের এই আন্তরিক প্রচেষ্টা যে তাকে স্মরণ মনন করে যাতে আমরা থাকতে পারি।
আমাদের জীবনে যে পরিস্থিতি আসুক, তিনি আমাদের পরম সহায়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা একদিন কথায় কথায় বলছেন যে ঠাকুরের কথা কি বলবো, শুধু একটা কথাই বলতে হয়, তিনি পরম দয়াল। তিনি পরম দয়াল, সদা সর্বদা তিনি আমাদের দয়া করে চলেছেন, রক্ষা করে চলেছেন। শ্রী শ্রী ঠাকুর আমাদের তার সাথে যোগযুক্ত করে রাখতেই চান, যাতে আমরা তার সঙ্গে যোগযুক্ত হয়ে থাকি। মানুষের জীবনের সাধ্য একটাই, সেটা হচ্ছে ইষ্টানুরাগ। এইটি আমাদের সাধ্য, এটা সাধনা করে আমাদেরকে পেতে হবে, যাতে সব সময় আমরা তার সঙ্গে যোগযুক্ত হয়ে থাকতে পারি। শ্রী শ্রী ঠাকুর বলছেন যে মনটা সবসময় আজ্ঞাচক্রে রাখতে হয়। শ্রী শ্রী বরদা বলেছিলেন সবসময় স্মরণ, মনন, নিদিধ্যাসন নিয়ে থাকতে হয়। শ্রী শ্রী বরদা একবার বলেছিলেন যে আমাদের তো একটাই কাজ, সেটা হচ্ছে নাম করা। আমাদের একটাই কাজ, নাম করার ভেতর দিয়ে আমরা তার সঙ্গে যোগযুক্ত হয়ে থাকি। শ্রী শ্রী বরদা একবার আমাকে বলেছিলেন কথা প্রসঙ্গে যে নাম করার কথা জিজ্ঞেস করে সব বললেন যে দেখ, প্রতিদিন বসতে হয়, চলাফেরায় যতই আমরা নাম করি প্রতিদিন বসতে হয়। বললেন কি সুন্দর রাত্রি সব ঘুমিয়ে কাটায়। রাত্রি তো ঘুমানোর জন্যে, কিন্তু রাত্রিটা সাধন ভোজন করার জন্য। সেটা শ্রী শ্রী বরদা যেমন করে গেছেন তার নিজের জীবনে, পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদাও এ বিষয়ে সচেতন এবং করেন। এই যে তাকে স্মরণ মনন করা, আমরা যেমন চিন্তার মধ্যে করি, সেরকম কর্মের মধ্যেও তাকে এই স্মরণ মনন করতে হয়। শুধু চিন্তাতে হয় না। কর্ম নাই চিন্তা সৎ, পাথর পিছল নরক পথ। শ্রী শ্রী ঠাকুরের একটা বাণী আছে যে লর্ড ইজ হিজ অ্যাসেট, Lord is his asset who is set in him. প্রভু তাঁরই সম্পদ যে তাতে নিজেকে স্থিতধি করেছে, নিজের অন্তর জগতে তাকে প্রতিষ্ঠা করতে পেরেছে। এই নিজের অন্তর জগতে তাকে প্রতিষ্ঠা করাটাই সাধনা। এবং সেটা শুধু ঠাকুর বললেন শুধু নাম ধ্যান সাধন ভজন দিয়ে হয় না, তার সঙ্গে লাগে ইষ্টের আদেশ পরিপালনে তার জন্য মাথা ঘামাতে হয়, গা খাটাতে হয়, এবং নানা বিপদ আপদ বাধা বিপত্তি অতিক্রম করে ইষ্টের ইচ্ছাকে পরিপূরণ করতে হয়। আগুনের সমুদ্রে পাড়ি দিতে হয়, তার ভেতর দিয়ে সেই ইষ্টের দয়া উপলব্ধি করে। শুধু কত কথা দিয়ে হয় না, বাস্তবে আমাদের সাংসারিক জীবনে যেমন
যাদের প্রতি আমাদের টান আছে, ভালোবাসা আছে, তাদের জন্য আমাদের দৈনন্দিন জীবনে করণীয় আছে। মা ছেলের জন্যে করে, ছেলে মেয়ে বাবা মায়ের জন্যে করে, ছাত্র শিক্ষকের জন্য করে, এই যে আমরা পারিপার্শ্বিকের জন্য করি, এই যে করণীয়টাকে বাদ দিয়ে আমরা চলতে পারব। ঠাকুরের একটা বাণী আছে, সেটা হচ্ছে যে তোমার প্রীতি যতক্ষণ ইষ্টে বা পৃষ্ঠে কেন্দ্রায়িত না হচ্ছে এবং সেটা অপ্রত্যাশিতভাবে, ততক্ষণ তুমি পিতামাতার সেবাই করো, তুমি তোমার স্ত্রী প্রীতি থাকুক, তোমার স্বামী ভক্তি থাকুক, তোমার সন্তান সন্ততির প্রতি তুমি অনুরাগ সম্পন্নই হও, অর্থ ঐশ্বর্য যার প্রতি তুমি আসক্ত হও না কেন, সবই নিয়তির নিগ্রহ ছাড়া আর কিছুই নয়। কারণ এই আসক্তি বা ভালোবাসা যেহেতু ইষ্টের থেকে উত্থিত হয়নি, ইষ্টকে ভালোবাসার তাগিদে সৃষ্টি হয়নি, তা শোষণ সংশ্রয়ী। সেই জন্য তিনি বললেন শেষকালে যে দুনিয়াকে ভালোবাসো ক্ষতি নাই, সবাইকে ভালোবাসো ক্ষতি নাই, কিন্তু সেই ভালোবাসার যেন ইষ্টের প্রেমে, ইষ্টের প্রতি প্রেমের প্রতিফলন হয় মাত্র, বহুত রেহাই পাবে। ঠাকুর বলছেন ইষ্টকে গৌণ করে অন্য কিছুকে যদি তুমি মুখ্য করে চলো, তাহলে মন্দ পরিণতি অকাট্য, কোনো কর্তব্যই তোমায় ঠেকাতে পারবে না, রেহাই পাবে না তুমি কিছুতেই। তাই বলি চালাক হত বাঁচা বাড়ার নিশানার তলায় এসে দাঁড়াও। অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে আমাদের মন বড় চঞ্চল, তুমি যা বলছো এই চঞ্চল মন নিয়ে তা আমার পক্ষে পারা প্রায় অসম্ভব। বায়ুকে আটকানো যেরকম অসম্ভব, সেরকম। শ্রীকৃষ্ণ বললেন বৈরাগ্য এবং বারবার অভ্যাসের দ্বারা এই মনকে বশে আনতে হয়। মন যদি বশে না আসে, তাহলে সে তার চাহিদার চাবুক আমাকে ছুটিয়ে নিয়ে বেড়াবে, কখন কোন দিকে নিয়ে যাবে তারও কোনো ঠিক নাই। সেই জন্য ঠাকুর বলছেন যে নিজের জীবনকে যদি অ্যাংজাইটি ফ্রি করতে হয়, দুশ্চিন্তা মুক্ত করতে হয়, তাহলে আমাকে সেই প্রিয় পরম প্রভুর সাথে 24 ঘন্টা সংযুক্ত হয়ে থাকতে হয়, তাকে ভালোবাসতে হয়। এবং সেই ভালোবাসাটা পরম পূজনীয় বাবাইদা যেরকম বলেন যে যখন আমি ঠাকুর ঘরে আছি তখন আমি ঠাকুরের, যখন ঠাকুর বাড়ি এলাম বা উৎসবে গেলাম বা সৎসঙ্গে গেলাম তখন আমি ঠাকুরের, আর অন্য সময় আমি আমার মতো জীবন কাটাবো তা হবে না। 24 ঘন্টা ঠাকুরের হয়ে থাকতে হবে। না যদি আমি ঠাকুরের হই, তাহলে আমার ভেতরের যে দুর্বলতাগুলি আছে, যে কমপ্লেক্সগুলি আছে, সেগুলি আমাকে ছেড়ে কথা বলবে না। ঠাকুর এক জায়গায় বলছেন আমাদের মোটর এবং সেন্সরি যে কোঅর্ডিনেশন, এটা বাই নেচার ঠিক করা আছে, কিন্তু এই আমাদের ইন্দ্রিয়গুলিকে
যখন আমরা ইষ্ট স্বার্থে বা জীবন বৃদ্ধির প্রয়োজনে ব্যবহার না করে সেগুলিকে যখন বৃত্তি স্বার্থে ব্যবহার করি, তখন আস্তে আস্তে এর যে ক্ষমতা আছে, পারগতা আছে, সেন্সিটিভিটি আছে, সেগুলি নষ্ট হতে থাকে। ঠাকুরের ছড়া আছে, ইষ্ট স্বার্থী না হলে, ইষ্টতন্ত্রী না হলে তুই বৃত্তিতন্ত্রী হবি, আর বৃত্তিতন্ত্রের অযুত টুকরোয় স্বাতন্ত্র্যহীন রবি। বৃত্তি যখন আমার প্রভু হবে, তখন আমার আসল রূপকে চেনা যাবে না। আমি একবার একটা কলেজের প্রিন্সিপালের সঙ্গে দেখা করতে গেছিলাম সন্ধেবেলা, অত্যন্ত জরুরি প্রয়োজন, এবং প্রয়োজনটা তাঁরই, আমার নয়। আমি যখন গেলাম তার কাছে, তখন ডাকতেই তার স্ত্রী বেরিয়ে এলেন। বেরিয়ে এসে আমি বললাম যে মা, আমি একটু ওনার সাথে দেখা করতে চাই, প্রয়োজনটা ওনারই। তখন তার স্ত্রী বললেন যে দেখুন, এখন ওনার সঙ্গে দেখা হবে না, আপনি সকালের দিকে 8টা 9টা 10টা আসবেন, তাহলে দেখা। আমি ওনার কাছ থেকে বেরিয়ে এসে আমি জানলাম যে উনি সন্ধেবেলায় ড্রিঙ্ক করেন এবং ড্রিঙ্ক করে শুয়ে পড়েন। তাহলে একটা শিক্ষা প্রতিষ্ঠানের যিনি দায়িত্বে রয়েছেন, তার আসল চরিত্রটা কি? তিনি শিক্ষক না মাতাল? ঠাকুর যে বললেন, ইষ্টতন্ত্রী না হলে তুই বৃত্তিতন্ত্রী হবি, একে ফাঁকি দেওয়া যাবে না। সেই জন্যে নিজের দায়ে আমাকে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা পরায়ণ হয়ে চলতেই হবে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা কর্মী সম্মেলনে প্রায় কথা বলে থাকেন যে আমরা যত ঠাকুরের সেবা করব, তার ইচ্ছা পরিপূরণ করব, এবং সপারিপার্শ্বিক আমরা যেমন কাউকে বাদ দিয়ে চলতে পারি না, সবাইকে নিয়ে যত চলব, তত কিন্তু আমাদের ভেতরের যে ইষ্টপ্রাণতা, সেটা বিকশিত হবে, আমাদের পারগতা বেড়ে যাবে, এবং দৈনন্দিন জীবনে আমাদের যা যা করণীয়, যে সংকল্প আমরা দীক্ষার সময় নিয়েছি, সেই সংকল্প মতো আমরা যা যা করণীয়, নিয়মিত নাম ধ্যান করা। কদিন আগে পূজনীয় বাবাইদা বলছিলেন যে 8 ঘন্টা করে খুব দ্রুত গতিতে নাম করা ভালো। একটা প্রসঙ্গে বললেন, এই যে নিয়মিত নাম ধ্যান করা, একদিনও বাদ যাতে না যায়, এই নিয়মিত নাম ধ্যান করা, অতি প্রত্যুষে ইষ্টভৃতি করা, নিয়মিত সময় মতো প্রার্থনা করা, যাজন করা। যাজন হচ্ছে আমাদের নিত্যকর্ম। ঠাকুরকে আমরা ভালোবাসি, যাকে আমরা ভালোবাসি তার কথা না বলে আমরা থাকতে পারি না। সেই জন্য তার কথা বলে আমরা আনন্দ পাই, এবং যখন কোনো মানুষ আমার কথায় উদ্বুদ্ধ হয়ে যখন ঠাকুরের চরণে আশ্রয় নেয়, তখন আমরা খুবই আনন্দিত হই। সেই জন্য প্রতিটি মানুষকে আমরা আমাদের পরিবেশের আমরা চেষ্টা করব ঠাকুরের ভাবে উদ্বুদ্ধ করে, এবং ইষ্ট প্রসঙ্গের মধ্যে দিয়ে, এইসবের মধ্যে যত আমি নিজেকে এনগেজ রাখব, আমি তত ভালো থাকব। আমাদের বিনতি প্রার্থনা আছে,
সাধু সঙ্গময়ী দেহ নিত পরম গুরু দাতা। মানুষের কেন সবার মধ্যেই অনন্ত ক্ষমতা আছে। এই যে পসিবিলিটি, তার আনফার্লমেন্ট তখনই সম্ভব যখন ইষ্ট আমাদের জীবনে মুখ্য হবে, তা না হলে সম্ভব নয়। এখানে কপটতা চলে না, চলে না, এখানে সিনসিয়ারতা। ঠাকুর বললেন সত্যানুসরণে তুমি যদি সত্য দেখে থাকো, বুঝে থাকো, তবে তাতে হারিয়ে না যাওয়া পর্যন্ত তুমি স্থির থাকতে পারবে না। সত্য দেখে থাকলে তাতে হারিয়ে যেতে হবে, না হারিয়ে পারবো না, নিজেকে তার মধ্যে হারিয়ে যাবে। যদি কোনোদিন তোমার প্রেমাস্পদকে সর্বস্ব বিকিয়ে নিমজ্জিত হয়ে থাকো আর ভেসে উঠবার আশঙ্কা দেখো, তবে জোর করে তৎক্ষণাৎ নিমজ্জিত হয়ে বিগত প্রাণ হও, দেখিবে প্রেমাস্পদ কত সুন্দর, কেমন করে তোমাকে আলিঙ্গন করে আছে। তাহলে প্রেমাস্পদ কত সুন্দর এবং তিনি যে আমাকে আলিঙ্গন করে আছেন, এটা দেখতে গেলে আমাকে তার মধ্যে নিমজ্জিত হতেই হবে, এছাড়া কোনো উপায় নাই। ভালোবাসার ক্যারেক্টারই হচ্ছে যে অপ্রত্যাশী এবং শর্ত শূন্য। লাভ ইজ অলওয়েজ আনএক্সপেক্টেড অ্যান্ড আনকন্ডিশনাল। সেই জন্যে আমাদের কোনো প্রত্যাশা নেই। যেমন আমাদের কিছু হারাবার নেই, মানে আমার কথাই বলছি, কিছু হারাবার নেই আমার, কিছু নিয়ে আমি আসিনি। সেই জন্য দয়া করে তিনি যখন চরণে স্থান দিয়েছেন, তাঁর সেবা করার, তাঁর পূজা করার, তাঁর ইচ্ছা পরিপূরণ করার, সেইটে আমি আমার সাধ্য মতো আমার সমস্ত শক্তি দিয়ে আমি সেইটে করে যাওয়ার চেষ্টা করব, যেটা আমি করতে পারি। এটা হচ্ছে আমারই বাঁচার তাগিদে, আমারই জীবনের স্বার্থে, আমারই সত্তার বিকাশের জন্য, এছাড়া আমার গতি নাই। ঠাকুর বললেন হি ইজ দি এক্সিস্টেন্স অফ অল দ্যাট এক্সিস্টস। এই জন্য আমার অস্তিত্ব হচ্ছেন তিনি, তাকে বাদ দিয়ে কিচ্ছু করা যাবে না। আমরা যখন তাকে ভুলে আমাদের লোয়ার প্রপেন্সিটির পিছনে যখন ধাবিত হই বা তার দ্বারা প্রভাবিত হই, তখনই আমাদের তার থেকে দূরত্ব বেড়ে যায়। আর সেইটি আমাদের জীবনের সবচেয়ে দুঃসময়। জীবনের সুসময় হচ্ছে তাঁতে যোগযুক্ত হয়ে থাকা। ঠাকুর এক জায়গায় বলছেন মানুষ সুখ চায়, আসল সুখ হচ্ছে যিনি আমার প্রিয় পরম, তাকে খুশি করতে পারলে, তিনি যখন খুশি হন, আনন্দ পান, সেইটি আমার সুখ। এছাড়া কোনো সুখ বলে পৃথিবীতে কিছু নয়। সেই জন্যে আমাদের যে প্রচেষ্টা, আমাদের জীবন বৃদ্ধির স্বার্থে, আমাদের জীবনটাকে অযথা খরচা করতে আমরা রাজি নই। চুজিং অফ লাভিং সেন্টার ইজ দি ফান্ডামেন্টাল ফ্যাক্টর অফ লাইফ। সেই জন্য যাকে আমি ভালো বাঁচব বলে জীবনে গ্রহণ করেছি, আপন করেছি, তাঁর পদতলে আশ্রয় লাভ করেছি, আমার সমস্ত কিছু উপেক্ষা করে আমি কিছু চাই না, আমি শুধু তাকে চাই। এই মানসিকতায় নিজেকে উন্নীত করে সর্বতোভাবে তাঁর সেবা করে যাব। যেমন করে পরম পূজ্যপাদ আচার্যদেব এই 88 বছর বয়সেও তিনি যেমন করে চলেছেন এখনও, আমাদেরই স্বার্থে, আমাদেরকে ঠাকুরের করে তোলার জন্য, আমরা যাতে ঠাকুরমুখী হয়ে উঠি, আমরা যাতে ঠাকুরের ইচ্ছাকে পরিপূরণ করি, সেই স্বার্থে তিনি নিয়ত প্রেরণা দিয়ে চলেছেন। তিনি
তিনি কিন্তু সবসময় আমাদের প্রতি নজরে রাখেন। ঠাকুরের একটা ছড়া আছে, কুত বান্ধব উত্তর সাধক, পাস যদি তুই ভাগ্যবান, নিয়ত থাকেন তোর সাথে, তোর প্রতি যার গভীর টান। এই জন্য আমাদের সেই সৌভাগ্য আছে, আমরা তা পেয়েছি। এখন আমরা নিজেদেরকে যদি তার সেবায়, তার আদেশ পরিপালন করার জন্য সবসময় প্রস্তুত রাখি, তাহলে আমাদের জীবন সার্থক হবে। ঠাকুরের একটা বাণী আছে, লাভ দাই লর্ড উইথ অল দাউ হ্যাস্ট ফর হিজ ওয়েল বিইং। তাঁরই স্বস্তি সম্বর্ধনার জন্য আমার যা কিছু সব তাকে নিয়ে সেই সব নিয়ে তাকে ভালোবাসতে হবে। এছাড়া আমাদের আর কিচ্ছু চাইতে হবে, কারণ ঈশ্বর কার কি প্রয়োজন সবই জানেন। আমার প্রয়োজন তিনি জানেন। আমার সব কিছু নিয়ে তাঁর ইচ্ছা পরিপূরণ করব, তাকে ভালোবাসব, তাকে সেবায় তুষ্ট করব, তাঁর পরিচর্যা করব, সর্বতোভাবে আমার এই জীবন তাঁর সেবায় কাজে লাগবে। এইটি আমাদের জীবনের সার্থকতা। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।